2019-এর চন্দ্রযান 2 বলুন কিংবা 2023-এর চন্দ্রযান 3, দুটো মহাকাশযানেরই কিন্তু পৌঁছাতে সময় লেগেছে 42 থেকে 45 দিনের মতো। আর সেই সময় অনেক সংস্থাই বলেছিল যে রাশিয়ার বা চীনের কিংবা আমেরিকার নাসার মাত্র 4-5 দিন লাগে চাঁদে পৌঁছাতে, সেখানে ভারতের কেন 42 থেকে 45 দিন লাগে। তো আমরা সেই বিষয়ে আপনাদের ডিটেলে বুঝিয়েছিলাম যে জ্বালানি বাঁচানোর জন্য কিভাবে সিলিং শট পদ্ধতির মাধ্যমে এই মহাকাশযানকে পাঠানো হয়েছিল। এবং চন্দ্রযান 2 সাকসেস হতে পারেনি, মানে ম্যাক্সিমাম সাকসেস। অরবিটার পৌঁছেছে, অরবিটার আজও কাজ করছে, শুধুমাত্র ল্যান্ডার বিক্রম রোভার প্রজ্ঞানকে নিয়ে সফট ল্যান্ডিং করতে পারেনি, ক্র্যাশ ল্যান্ডিং করেছিল। তার খামতি পুষিয়ে দিয়েছে চন্দ্রযান 3। তার জন্য চন্দ্রযান 3-এ কোনো অরবিটার ছিল না, একটা প্রোপালশন মডিউল ছিল, সেটাকেও আবার পৃথিবীর কক্ষপথে ফেরত এনেছে। আচ্ছা, এই আলোচনার কারণটা কি? হঠাৎ করে চন্দ্রযান 2 বা চন্দ্রযান 3-এর কথা বলছি কেন? বলছি এই কারণেই যে সেই সময় অনেকেই ভারতের এত সময় লাগছে কেন এই সমস্ত কথা তুলেছিল। তাদের বলি, এবার আমেরিকার একটি মহাকাশ গবেষণা সংস্থা অ্যাস্ট্রোবটিক, তারা একটি লুনার ল্যান্ডার পাঠাচ্ছে চাঁদে। এবং সেটির নাম হচ্ছে পেরিগ্রিন লুনার ল্যান্ডার। আর এই যে লুনার ল্যান্ডারকে যেই পদ্ধতিতে পাঠানো হচ্ছে, সেটা এক প্রকার চন্দ্রযান 3-এর পুরোপুরি নকল। তারাও প্রায় 45 দিন টাইম নিয়ে নামাবে এবং জ্বালানি বাঁচানোর জন্যই এই উদ্যোগ। তার মানে ইসরো যেই পথটা দেখিয়েছে বা ভারত যেই পথটা দেখিয়েছে, এর জন্যই বলা হয় ভারতকে বিশ্বগুরু, যে সেই শিষ্যরা এখন গুরুর পথ অবলম্বন করছে। তার কারণ যেটা আমার 45 দিন বাদে গিয়ে পৌঁছালেও হবে, সেটাকে এত খরচা করে 5 দিনে পাঠিয়ে তো দরকার নেই, এমার্জেন্সি তো কিছু নয়। এত টাকা জ্বালানি বাঁচে, তার দিয়ে আরও অনেক রকম মহাকাশ গবেষণা করা যাবে, তার জন্যই। আচ্ছা, এই পেরিগ্রিন যে ল্যান্ডার, সেটির কথায় আসি। এটি কিন্তু লঞ্চ করতে চলেছে 8ই জানুয়ারি 2024 এবং ভারতীয় সময় দুপুরের দিকে। এক্স্যাক্ট টাইম আমি পরবর্তী সময় আপনাদের বলে দেবো, এখনও তো দেরি আছে। 8ই জানুয়ারি দুপুরের দিকে, ধরে রাখুন 12টা-1টার দিকে এটি উড়বে। এবং ওড়ার পর অনেকেরই প্রশ্ন যে এই ল্যান্ডারটি কবে ল্যান্ড করবে। বলে রাখি, 23শে ফেব্রুয়ারি ল্যান্ড করবে। তার মানে আপনারা দেখে নিন, সেই 45 দিন টাইম কিন্তু এরাও নিচ্ছে। এরাও ওই পৃথিবীর অ্যাপোজি পেরিজি মানে স্লিং শটের মাধ্যমে আস্তে আস্তে করে যাবে। এবং তবে পৃথিবীর 5খানা কক্ষপথকে সে ভারতের মতো করবে না, অরবিট করবে না। দুটো কক্ষপথকে অরবিট করেই তাকে কিন্তু জ্বালানি দিয়ে ঠেলে দেওয়া হবে এবং ঠেলে দেওয়ার পর সেটি চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে। চাঁদে পৌঁছে সে কিন্তু টাইম নেবে, 32 দিনের মতো সময় নেবে এবং তারপরে নামবে। এই 32 দিন চাঁদের কক্ষপথে নেবে, আর তার আগে পৃথিবীর কক্ষপথে কিছুদিন নেবে। এই টোটাল 45 দিন। এবং এটিও কিন্তু যেরকম ভারতের আমাদের ল্যান্ডার বিক্রম নেমেছিল, ঠিক 100 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে 30 কিলোমিটার যে একেবারে নিয়ারেস্ট কক্ষপথ, সেইখানে চাঁদের পৌঁছেছিল এবং আস্তে আস্তে করে চাঁদে নেমেছিল। আর এরাও কিন্তু সেই ল্যান্ডারকে এইভাবে ঠেলে দেবে, চাঁদের দিকে যাবে সে। পেরিগ্রি 1 লুনার অরবিট ইঞ্জেকশন হবে, একই রকমই পদ্ধতি। মানে বলা যেতে পারে আরও একটি চন্দ্রযান 3-এরই এটি প্রায় রিপ্লে আমরা দেখতে পারি। তবে সাকসেস কতটা হবে সেটা এখনই বলা যাচ্ছে না, তার কারণ চাঁদে নামানোটা তো খুবই, আপনারা জানেন, যেখানে রাশিয়াও পারল না, তো সেক্ষেত্রে এটি আমেরিকার একটি বেসরকারি সংস্থা এবং তাদের প্রথম এই মিশন তারা করতে চলেছে। তবে আশা করব অবশ্যই তারা নামবে। আলাদাভাবে তো দেশ হিসাবে নাম করার কিছু ব্যাপার নেই যে আমেরিকা প্রথম দেশ বা দ্বিতীয় দেশ। অলরেডি আমেরিকা প্রথম দেশ হিসাবে চাঁদের মাটিতে মানুষ নামিয়ে বা ল্যান্ডার নামিয়ে তো সেই অ্যাচিভমেন্ট করেই রেখেছে। তবে এটাও দেখার যে আস্তে আস্তে প্রাইভেট মহাকাশ গবেষণা সংস্থাগুলি যে করছে এই মিশনগুলো, সেগুলো কীরকম সাকসেসের পথে যাবে। আচ্ছা, এবার বললাম কেন চন্দ্রযান 3-এর রেপ্লিকা বা চন্দ্রযান 3-এরই আর একটা রিপিট বা রিপ্লে দেখতে চলেছি। তার কারণ এই যে পেরিগ্রিন লুনার ল্যান্ডার চাঁদের মাটিতে নামবে, এ কতদিন কাজ করবে জানেন চাঁদের মাটিতে? একদম আমাদের ল্যান্ডার বিক্রমের মতো। ঠিক আমাদের পৃথিবীর 14 দিন মানে দিনের কাজ করবে। এর মধ্যেও কিন্তু নেই যা জিনিস ছিল না, হচ্ছে গিয়ে হিটার আর থার্মাল জেনারেটর। যেই দুটো জিনিস ছিল না ল্যান্ডার বিক্রমে, এই পেরিগ্রিন
লুনার ল্যান্ডারের মধ্যেও কিন্তু সেই দুটো থাকছে না, ইকুইপমেন্ট দুটো। তার ফলে এটিও ঠিক ল্যান্ডার বিক্রম যেরকম 14 দিন কাজ করেছে চাঁদের মাটিতে, ঠিক সেরকমই 14 দিন কাজ করবে। এর মধ্যে পেলোডগুলোর যেগুলো ল্যান্ডার বিক্রমের মধ্যে মোটামুটি রেট্রো রিফ্লেক্টার, এছাড়া মাটিতে ড্রিল করে সেখান থেকে স্যাম্পেল টেস্ট, অ্যাটমসফিয়ার মানে আবহাওয়া তো সেইভাবে বলা যাবে না চাঁদের, তাও সেখানকার যে পরিমণ্ডল, বায়ুমণ্ডল না বলে বলছি পরিমণ্ডল কীরকম, বা সেখানে কি কি গ্যাস আছে পরিমণ্ডলে, এছাড়া মাটিতে কি কি আছে, যা বিক্রম অনেকটা পরীক্ষা করেছে। এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারও কিন্তু সেই পরীক্ষা নিরীক্ষাগুলো চালাবে। আর এই যে লাইভটি হবে, মানে এই যে লঞ্চটি হবে, এই লঞ্চটি কিন্তু আমরা লাইভ নিয়ে আসবো আপনাদের জন্য 8 তারিখে, 8ই জানুয়ারি। আর তারপর ফলো আপ করবো, যেরকম আমরা চন্দ্রযান 3কে ফলো আপ করেছি, এটিকেও কিন্তু ফলো আপ করতে থাকবো। আর এছাড়া অলরেডি আরও একটি মিশন তো চলছে, আপনারা জানেন, স্লিম ল্যান্ডার জাপানের, সেটি 6 সেপ্টেম্বর উড়েছিল এবং সেটি কিন্তু 19শে জানুয়ারি নামতে চলেছে। এবং সেদিনও কিন্তু আমরা আপনাদের সঠিক তথ্য, সঠিক খবর নিয়ে চলে আসবো। আর যদি সেই অনুষ্ঠানটি অবশ্যই লাইভ থাকবে, দেখাবে আমাদের টাইমটা কতটা ম্যানেজ হবে, কারণ জাপানের সঙ্গে আমাদের টাইম হয়তো ভোর দিকেই হবে। যখনই হোক আমরা আপনাদের সঙ্গে চেষ্টা করব জুড়ে যাওয়ার টাইম অনুযায়ী, এবং অবশ্যই পৃথিবীর 5ম দেশ হিসাবে জাপান ল্যান্ডিং করতে পারে কি না সে খবর নিয়ে আসবো। আপাতত এই পেরিগ্রিন লুনার ল্যান্ডার নিয়েছিল একটি তথ্যমূলক ভিডিও। এবং ওই যে বলছিলাম, ঠিক যেন আমরা আবার আমাদের চন্দ্রযান 3-এর রিপিট টেলিকাস্ট দেখতে চলেছি। তো আশা করব এই মহাকাশ অভিযানটি যেন সাকসেস হবে, চন্দ্র অভিযানটি যেন সাকসেস হয়। তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বলার আগে একটা জিনিস বলবো, যে সমস্ত মানুষকে, আমাদের সমস্ত দর্শককে 2024 আসতে চলেছে, তাই 2024-এর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। 2024 শুধু কেন, অনেকেই বলে 2024 ভালো কাটুক, আমি বলবো 2024 শুধু কেন, যুগের পর যুগ আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন, মহাকাশ গবেষণা এগিয়ে যাক পৃথিবীর প্রতিটা দেশ। আর এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারকে নিয়ে আমরা আরও যেটা জানতে পারছি, সম্ভবত এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারের সঙ্গে যেতে চলেছে কিছু ছোট ছোট স্যাটেলাইট, তার মধ্যে একটি বাংলাদেশেরও ছোট স্যাটেলাইট কুড়িগ্রামের থাকতে পারে। সেটা কতটা সঠিক খবর সেটা জেনে নিয়ে আপনাদের শিওর বলব। তবে এরকম একটা খবর আমাদের কাছে আছে বলেই জিনিসটা উত্থাপন করলাম আপনাদের সামনে। আর এই বাংলাদেশে যে ছোট স্যাটেলাইট কুড়িগ্রামের, সেটা নিয়ে আগে আপনাদের সঙ্গে আলোচনা করেছি, বা চন্দ্রযান 3 যখন অভিযান চলছিল সেই সময় যে রেগুলার নিউজ নিয়ে আসছিলাম, সেই সময় কিন্তু আপনাদেরকে এই বিষয়ে জানিয়েছিলাম যে কুড়িগ্রামের একটা ছোট স্যাটেলাইট বাংলাদেশেরও যাবে, সম্ভবত এই পেরিগ্রিন লুনার ল্যান্ডারের সঙ্গেই সেই যেতে পারে সেই স্যাটেলাইটগুলো ছোট ছোট। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, টাটা।